নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিকেলবেলায় অনেক সময় আমাদের মোমো খেতে ইচ্ছে হয়। মোমো খেতে ইচ্ছে হলে আমরা ওই মার্কেটে চলে যাই। এক প্লেট 5 পিস কি 6 পিস দেয়, এতে মনও শান্তি হয় না আর পেট তো ভরেই না। কিন্তু কেমন হয় এই মোমো যদি বাড়িতে বানানো যায়, পেট মন দুটোই শান্তি করে খাওয়া যাবে। হ্যাঁ মানছি, দোকানের মতো অতটা পারফেক্ট হবে না। দোকানে যেমন পারফেক্টভাবে ফোল্ড করে কি সুন্দর দেখতে লাগে, আমরা আমাদের মতো একটা যেমন তেমন একটা ফোল্ড দিয়ে বানিয়ে নেব। সব কিছু যে সব সময় পারফেক্ট হবে তেমন কোনো কথা নেই, টেস্টটা ঠিক থাকলেই হলো। তবে আমার মোমোর শেপটা খুব একটা খারাপ বা হয় না। প্রথমে তো আমি একদমই করতে পারতাম না, তারপর ধীরে ধীরে শিখেছি। তো চলুন বেশি কথা না বলে ঝটপট শুরু করা যাক আমাদের হোমমেড মোমো। দেখুন, প্রথমে আমি এরকম একটা গ্রেটার দিয়ে বাঁধাকপি আর গাজরটাকে এরকমভাবে গ্রেট করে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর গ্রেট হয়েছে আমার। আপনারা চাইলে এতে মাশরুম বা পনির অ্যাড করতে পারেন। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে, যতটা সম্ভব ছোট ছোট করে চপ করে নেব। আমি এর থেকে আর ছোট ছোট চপ করতে পারি না, বেশি ছোট চপ করতে গেলে আবার হাতটাই না কেটে যায়। আপনারা যদি চান এর থেকেও ছোট ছোট চপ করতে পারেন। অনেকে আবার মোমোতে আদা দেয়, আমি কিন্তু মোমোতে আদা দিই না, কেমন তেতো তেতো লাগে। এবার আমি এতে রসুন গ্রেট করে নেব। বেশি রসুন দেবো না, দেখুন আমি কতটুকু দিই, 4 কি 5টা কোয়া। এবার রসুনগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। দেখুন জাস্ট এইটুকু দেব। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন আর 1 চামচ ব্যালসামিক ভিনিগার অ্যাড করে আবার ভালো করে মাখিয়ে নেব। আর 1 চামচ গোলমরিচ দেব। এই যে পুরটা বানাচ্ছি, এই পুরটা কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর দেখবেন অনেক জল বেরোচ্ছে। ওই জলটা থেকে তখন এগুলোকে ছেঁকে দিতে হবে। ছেঁকে তারপর আমরা মোমোতে এই পুর হিসেবে ব্যবহার করতে পারবো এটা। এবার আমি হাফ অ্যান আওয়ার মতো এটাকে রেখে দেব। দেখুন আমি এই 2টো টমেটো আর এই কটা রসুন সেদ্ধ করে নেব মোমোর সসের জন্য। মোমোর সসটা অনেক ঝাল ঝাল হয়, তাই শুকনো লঙ্কা ব্যবহার করতে হয় এই সস বানানোর জন্য। কিন্তু আমার কাছে যেহেতু শুকনো লঙ্কা নেই, তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। দেখুন সেদ্ধ হয়ে গেছে টমেটো। টমেটোটা ঠান্ডা হোক ততক্ষণে আমি ময়দাটা মাখিয়ে ফেললাম। ময়দা মাখানোর জন্য শুধুমাত্র জলের প্রয়োজন, আর কিছু লাগবে না এখানে। ময়দার ডোটা একটু শক্ত রাখবো, বেশি নরম করলে ভালো হবে না। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে এতে সামান্য তেল আর একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দেবো, যাতে একে অপরের গায়ে লাগতে না পারে। দেখুন এরকম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। বেশি মোটা করলেও মোমো ভালো হয় না, আর বেশি পাতলা করলেও মোমোর পুরগুলো ফেটে বেরিয়ে যেতে পারে। দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করেছি আমি। এবার এতে পুর দিয়ে মোমোর শেপ একটা দিয়ে দেবো। এরপর দেখুন আমি এরকমভাবে মোমোর একটা শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এরকম দিলাম। জানি অতটা পারফেক্ট হয়নি দোকানের মতো। এরপর ধীরে ধীরে এরকমভাবে পুর দিয়ে সবকটা মোমো বানিয়ে ফেললাম।
দেখুন আমার মোমো বানানো হয়ে গেছে। দেখুন টমেটো আর রসুন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রাইন্ডারে এর একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে চপ করা একটু রসুন দিলাম। তারপর শুকনো লঙ্কা তো যেহেতু নেই আমি, তাই গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ওই পেস্টটি দিয়ে দেবো। আর অবশ্যই 1 চামচ ব্যালসামিক ভিনিগার অ্যাড করলাম, না হলে টেস্টটা আসবে না। আমার সস রেডি। চলুন এবার ঝটপট করে স্টিম করে নেওয়া যাক মোমোগুলোকে। আমি এখানে ইডলি মেকার নিয়েছি। এবার তেল ব্রাশ করে মোমো দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট আমি স্টিম দেব। দেখুন আমার মোমো হয়ে গেছে। মোমোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে লিখে জানাবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মধ্যে মোমো খেতে ইচ্ছে হলে এরকমভাবে বাড়িতে ঝটপট করে মোমো বানিয়ে ফেলতে পারেন।